না, আজকে একটু মানেটা বলেছে। দেখ, মেট্রিক স্পেস বলেছিলাম যে বইটা লাগবে M N মুখার্জি। হ্যাঁ, আছে দাদা, এই কলেজের থেকে এনেছি। ব্যাস, ঠিক আছে, তুই একটা কাজ করবি, কালকে আমাকে একটু পিডিএফ করে পাঠিয়ে দিবি প্রথম চ্যাপ্টারটা। আচ্ছা, আমি ভাবছিলাম আগেই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। দরকার হয় আমি আগেই পাঠিয়ে দিচ্ছি। কি বল, বুঝতে পারিনি, ভালো করে বল। বললাম দরকার হয় আমি রাতের মধ্যে পাঠিয়ে না দিচ্ছি না, এখন। সেরকম দরকার নেই, সে দরকার নেই, তুই কালকেই দিস, অসুবিধা নেই। আচ্ছা। হুম। আচ্ছা দেখ, কি জিনিস কি বৃত্তান্ত বলছি, তোরা মেট্রিক স্পেস আগে তো কোনো সময় জায়গায় পড়িসনি? মানে আগে কোনো চ্যাপ্টারে তোদের ছিল মেট্রিক স্পেস, না তো মনে হয়? ম্যাট্রিক্স স্পেস পড়তে ছিল মনে হয় অল্প সামান্য। সেটা কি জানি দাদা, ম্যাট্রিক, আমার মনে হয় না ছিল দাদা। মেট্রিক স্পেস না। মানে ওই ভেক্টর স্পেস ছিল না, ভেক্টর ভেক্টর ভেক্টর। ভেক্টর স্পেস আর এই মেট্রিক স্পেস আলাদা। না না, ভেক্টর স্পেস। ভেক্টরের লাস্টে একটুখানি জাস্ট ছিল, সামান্য। ভেক্টরের মধ্যে মেট্রিক স্পেস। আমার মনে নেই, আমার মনে হয় যে করেছিলাম সেই জন্য বললাম। যাক, মনে পড়ছে না, যাই হোক। হুম। বলি কি জিনিস, মনে কর মেট্রিক স্পেসে পড়তে গেলে আমাদের কি কি লাগবে? ডিস্টেন্স মানে কি? দূরত্ব। দূরত্ব। দূরত্ব সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? মেট্রিক স্পেস জানতে গেলে আমাদের দূরত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। দূরত্ব কি জিনিস বলতো? দূরত্ব মানে কি? দূরত্ব মানে হ্যাঁ, দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে যে স্পেসটা সেটাকে বলা হয় দূরত্ব। ভালো করে বল। দুটো পয়েন্ট নিলাম, সেই দুটো হ্যাঁ, পয়েন্টের মাঝে হ্যাঁ, সরল রৈখিক যে স্পেসটা থাকবে, হ্যাঁ। সেটা সেটা তো সেটা ওই সরণ। দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব না? সেটা তো সরণ। দূরত্ব আমি যদি এইটা বলি যে এই রাস্তা দিয়ে আসলো, এটা দূরত্ব হবে না? হ্যাঁ, তাও হবে। আমি যদি বলি এরকম ভাবে যাও না, তুই দূরত্ব যদি বলতে হয় তোকে ধর ট্রাভেল করতে হবে, এই জায়গার থেকে এই জায়গায় ট্রাভেল করতে হবে। তুই আকাশপথে এই বরাবর যেতে পারিস, একরকম দূরত্ব হবে। আর না হয়ে এই অবধি বাই রোড গিয়ে এইভাবে বাই রোড যেতে পারিস, এরকম একটা হবে, তাই না? দুই ক্ষেত্রে যে দূরত্ব একই হবে না সেটাও সবাই জানে। বোঝা গেল কি বললাম? এই বোঝা গেল? হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে দূরত্ব সম্পর্কে, দূরত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি? দূরত্ব জিনিসটা হচ্ছে মানে, দূরত্ব বলতে গেলে কি বলতো, যে দূরত্ব বলতে গেলে প্রথম কথা বল আমাদের কি কি লাগছে। দূরত্ব কোনো জায়গার দূরত্ব বলতে গিয়ে আমরা কি বোঝাচ্ছি? কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বলছি যে এই পয়েন্ট থেকে যতটা দূরে, তাই না? আমি কি এরম বলি যে কলকাতার দূরত্ব শুধু, এরম তো কিছু বলি না। এই হ্যাঁ না বল। না 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 না। হ্যাঁ। তাহলে দূরত্ব বলতে গেলে আমরা কিরকম ভাবে বলি, কলকাতা থেকে হয়তো লখনৌ, বা কলকাতা থেকে জলপাইগুড়ি, এই জায়গার মানে দূরত্ব। একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট। হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব। মনে কর, কথার কথা বলছি, মনে কর এই হচ্ছে আমাদের চাঁদপাড়া, ঠিক আছে? চাঁদপাড়া থেকে এই ধর বারাসাত। বল চাঁদপাড়া থেকে বারাসাতের দূরত্ব কত? 50 কিলোমিটার, তাই না? মোটামুটি। বোঝা গেল আমি কি বলছি? হ্যাঁ। হ্যাঁ না বলতে হবে, হ্যাঁ না বলতে হবে। তাহলে 50 কিলোমিটার, আচ্ছা আমি যদি বলি
চাঁদপাড়া থেকে বারাসাতের দূরত্ব 25 একক, হবে না? হ্যাঁ, তাও বলা যায়। আমি 2 কিলোমিটারকে 1 ইউনিট ধরবো, হুম। তাহলে 25 ইউনিট। তাহলে দূরত্ব যে সংখ্যায় যে দূরত্ব সেটা যে সবসময় একই হবে তার কোনো মানে নেই দুটো বিন্দুর মধ্যে। আমি কি সেন্সে বলছি সেটার ডিপেন্ড করবে সেটার উপরে, তাই না? হুম। হুম। তাহলে দেখ দূরত্ব, আমরা সবাই জানি দূরত্ব মানে কি, কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গা যতটা দূরে অবস্থিত, তাই না? সেটাকে বলি দূরত্ব। সেই দুই জায়গার মধ্যে সেই দুই জায়গার যে ভেতরে যে গ্যাপটা সেইটাকে বলি দুটো জায়গার মধ্যে দূরত্ব, তাই তো? হুম। এই প্রসেনজিৎ বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ আমি না বিষয়টা শুনছি খালি যে হ্যাঁ, দূরত্ব কেসটা কি তাই আমি বুঝতে পারছি। দুটো বিন্দুর মধ্যে যে গ্যাপ সেটাই হচ্ছে দূরত্ব। হ্যাঁ সে তো বুঝলাম, এবার তুমি যখন এইটা বললে হ্যাঁ, যে আমি যখন প্রতি কি বললে ওই যে মানে কি এককে এক একক ধরবো, তাই তো? হ্যাঁ। আমি যে রেসপেক্টে বলবো সেই রেসপেক্টে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সংখ্যমানটা আলাদা হতেই পারে। হতেই পারে, সংখ্যাটা আলাদা হতেই পারে, কিন্তু আলটিমেট তাদের হ্যাঁ জায়গার মধ্যে পজিশনটুকু তো একই থাকছে, সেটুকু নিয়ে অসুবিধা নেই। তাহলে আমি কি হ্যাঁ। রেসপেক্টে বলছি সেটাও আমার নির্ভর করবে। এবার মনে কর দুটো জায়গা এক্স আর ওয়াই, কথার কথা বলছি, এদের দূরত্ব যদি আর একক হয়, বোঝা গেল? এক্স থেকে ওয়াই আর একক দূরে, আমি কিভাবে যাব সেটা আমার কাছে ফিক্সড, যে আমার এইভাবে যেতে হবে। আমি এরকম ভাবেও যেতে পারি, অথবা এরকম ভাবেও যেতে পারি, অথবা এরকম ভাবেও যেতে পারি। আমার যেতে গেলে ঠিক একই রকম ভাবে যেতে হবে, সেইটা যেন ফিক্স থাকে। বোঝা গেল? হুম। আমি যদি এরকম পথে যাই, মনে কর, মনে কর এই যে 2D প্লেন আছে, 2D প্লেনে ধর আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাব, ঠিক আছে? হুম। ভালো করে শুনবি বিষয়টা। এইটা ধর পি বিন্দু, আর এইটা ধর কিউ বিন্দু। এই পি আর কিউ এর মধ্যে দূরত্ব আমি কিভাবে যাব সেটা ফিক্সড করে দিতে হবে। দেখ আমি যদি এইভাবে এইভাবে সোজা যাই, তাহলে পি আর কিউ এর মধ্যে হুম। দূরত্ব একরকম হবে। যদি হুম। এরকম ভাবে যাই তাহলেও দূরত্ব আর এক রকম হবে, তাই না? হুম। তাহলে যদি এরকম ভাবে যাই তাহলে সব সময় আমাকে এরকম ভাবে যেতে হবে, যে কোনো বিন্দুর মধ্যে দূরত্বই ওইভাবে মাপতে হবে। আর হুম। যদি এরকম বেঁকে যাই তাহলে যে কোনো বিন্দুর মধ্যে দূরত্বই এরকম বেঁকে এগোতে হবে। বোঝা গেল? হুম। এই কথা বল, কি বললাম পরিষ্কার হলো কিনা? হ্যাঁ দাদা, বুঝতে হুম। পেরেছি, মানে হুম। যেভাবে হুম। যাবো দূরত্ব সেরকমই হবে। সেরকম হবে, মানে সব ক্ষেত্রে সেই রকম ভাবে মাপবো। হ্যাঁ যে দুটো জায়গার মধ্যে দূরত্ব আমি এই রকম ভাবে গিয়ে একরকম বললাম, অন্য দুটো জায়গার মধ্যেও দূরত্ব যদি মাপতে হয় তাহলে ঠিক সেইভাবে এগোতে হবে। হ্যাঁ এক- হ্যাঁ। এমন না যে আমি এই জায়গা দিয়ে এইটা সোজা গিয়েছি ওইটা বেঁকা পথে যাব, এরকম না। আচ্ছা, কিভাবে যাবো সেটা আমার একভাবেই যেতে হবে। এক ভাগে যেতে হবে, সেটা হচ্ছে আমার ফিক্স, যে আমি হয় সোজা ভাবে যাবো নয় বেঁকা ভাবে যাবো। তাহলে দেখ বুঝতেই পারছিস দু ক্ষেত্রে দূরত্বের মান দুরকম আসবে, মানটা দুরকম আসবে, হ্যাঁ তাই না? কোন পথে যাচ্ছি তার উপর ডিপেন্ড হ্যাঁ। করছে। আমি যদি সোজা পথে যাই হুম একরকম, বেঁকা পথে গেলে আরো একরকম। বোঝা গেছে আমার কথা? হুম। এইবার ভালো করে শোন। আচ্ছা, এই যে আমি বললাম যে দুটো বিন্দু পি আর কিউ, কথার কথা বলছি, দুটো বিন্দু পি আর কিউ, তাদের মধ্যে দূরত্ব আর একক। এবার আমার কাছে কথা হচ্ছে তাহলে এইটাকে আমি লিখবো কিভাবে, তাই না? বুঝতেই পারছিস দূরত্ব বলতে গেলে প্রথম কথা আমার দুজনকে লাগছে, যে আমরা দুজনের মধ্যে দূরত্ব সেইটা বুঝতে হবে, তাই না? হুম, হ্যাঁ তার মানে দূরত্ব একটা আমি কি দিয়ে মাপছি, একটা সংখ্যায় আসছে। হ্যাঁ। আমার কাছে কথা হচ্ছে আমি এইটাকে লিখবো কিভাবে। আমি এটাকে লিখবো ডি অফ পি কমা কিউ ইকুয়াল টু আর। বোঝা গেল কি বললাম?
হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। দরকার হলে বাংলায় মানে লিখবে, আমি বাংলায় লিখে ফেল, বাংলায় আমি লিখে ফেল। ওইটাকে মানে চিহ্নটা ওরকম, তাই তো? চিহ্নটা এই চিহ্ন দিয়ে লিখবো। আমরা কোনো কিছু যদি ডি অফ ক কমা খ হয়, তাহলে আমি মানে কি ক আর বলবো? ক্ষয় দূরত্ব ক আর খ এর দূরত্ব ঠিক একই রকম ভাবে, যেভাবে পি আর কিউ এর দূরত্ব যে মেথডে আমি সাজানো মেপেছি। হয়েছে সেইভাবে। আচ্ছা পার্থক্যগুলো বোঝাচ্ছি এক এক করে। তুই দরকার হলে বাংলায় লিখে ফেল কথাটা। আচ্ছা। লেখ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলো। যদি দুটো বিন্দু পি আর কিউ, পি আর কিউ এদের মধ্যে দূরত্ব আর একক হয়, যদি হুম। দুটো বিন্দু পি আর কিউ এর মধ্যে দূরত্ব আর একক হয়, তাহলে আমরা লিখবো ডি অফ পি এ কমা কিউ ইকুয়াল টু আর। তাই না? বল, এই কথাটা বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, একটা জিনিস বল, দুটো জায়গার মধ্যে দূরত্ব কোনোদিন নেগেটিভ হতে পারে? কখনো সম্ভব না। তার মানে ডি অফ পি কমা কিউ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু। হবে। হ্যাঁ, হবে। আচ্ছা, বলতো পি থেকে পি দূরত্ব কত? আগের দিন আমি একটা কথা বলেছিলাম তোদের, যখন আমার হ্যাঁ, দুটো পয়েন্টকে যদি আলাদা বলে দেওয়া না থাকে, মানে ডিস্টিংক্ট উল্লেখ করা না থাকে, আওয়ার রাইট হ্যাজ টু ইকুয়েট দেম। হ্যাঁ। তাহলে পি আর কিউ তো আলাদা বলে দেয়নি, আমি যে কোনো দুটো না। পয়েন্ট পি আর কিউ বলেছি। তাহলে নিশ্চয়ই আমার এই জিনিসটা করার রাইট আছে। হুম। মনে পড়ছে রিয়েল অ্যানালিসিস আমি কেন ওইভাবে ব্যাখ্যা করছিলাম? এবার বুঝতে পারছিস? হ্যাঁ। হুম। যখন ডিস্টিং পয়েন্ট বলে দেয়নি তখন আমি পি আর কিউ কে এক ধরে নিতেই পারি। অবশ্যই এগুলো হচ্ছে কি পয়েন্ট আমাদের, যে এই প্রসেসগুলো মাথায় রাখতে হবে শেখার জন্য, কোনো কিছু অ্যানালাইজ করার জন্য। দেখ, এই আচ্ছা জিনিসটা জিনিসটা পিওরের জিনিস হলেও, মেট্রিক্স ওয়াইজ জিনিসটা পিওরের জিনিস হলেও অনেকটা অ্যাপ্লাইডের মতো। আচ্ছা। দেখ, এই যে দূরত্ব দূরত্ব এইসব নিয়েই কথা আছে, হ্যাঁ, আমার তো অনেকটা অ্যাপ্লাইডের মতো, ভালো লাগবে। তাহলে বল, আচ্ছা তাহলে বলতো পি থেকে পি দূরত্ব কত? শূন্য। শূন্য, একদমই তাই। শুধু তাই না, যদি দুটো একই বিন্দু হয়, মানে কোনো বিন্দু, কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি শূন্য হয়, তাহলে আমরা কি বলতে পারি? পি সমান ডি দুটো অফ একই পি কিউ। বিন্দু, বলতে পারি তো? হ্যাঁ হ্যাঁ। সব সময় বলতে পারবো না, কেন বলতে পারবো না, তখন কি বলবো সেসবে আসছি আমি। এক করে আপাতত এইগুলো বল। আচ্ছা। আচ্ছা, পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে আর, তাহলে বল কিউ থেকে পি দূরত্ব কত? বিদ্যুৎ তো আর। অবশ্যই তাই হবে। সব সময় হ্যাঁ, এটা হওয়ার কথা না, সেটাও তোরা জানিস। সবসময়ের কথা না। সব সময় যে এটা নাও হতে পারে সেটাও জানিস। আমরা এখানে একই এই সিস্টেমেই চলবো, যে একই হবে। ও মানে আমি যদি সিস্টেমটা বদলাই, তাই তো? হ্যাঁ, এই তো সেক্ষেত্রে তো ট্রাভেলিং, অবশ্যই আলাদা। তোরা ট্রাভেলিং সেলসম্যান পড়িসনি? ওই তো এলপিপি তে তো। হ্যাঁ, গেম থিওরি, হ্যাঁ ওখানে সেই যে পে অফ ম্যাট্রিক্সটা বানাচ্ছিলাম ট্রাভেলিং সেলসম্যানের ক্ষেত্রে, এ থেকে বি যে ডিস্টেন্স আমি হয়তো 5 হ্যাঁ। লিখছিলাম, এ এ এটা তো জিরো, এ বি, ও। বি এ, এ থেকে বি হয়তো 5 জলে বি এ 6 লিখছিলাম না? হ্যাঁ এরকম তো হতে পারে, অস্বাভাবিক কিছু না, আমি অন্য রাস্তা দিয়ে গিয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি হতেই পারে। হতেই কিন্তু পারে। এখানে তো তা করবো না। এখানে তা করবো না, এখানে আমি বললাম একই পথে হাঁটবো। হ্যাঁ, ওই জন্য সেমই হবে। অবশ্যই হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তোরা এটাও জানিস
যে ধর আমি পি আর কিউ এর মধ্যে দূরত্ব এইটাকেই যদি বলি, যদি যদি আমি এইটাকেই পি আর কিউ এর মধ্যে দূরত্ব বলি, আমি আলাদা একটা পয়েন্ট নিলাম আর, তাহলে পি থেকে আর এর দূরত্ব আর আর থেকে কিউ এর দূরত্ব, এই দুটোর যোগফল পি কিউ এর থেকে সমান অথবা বেশি হবে। আর কি বলো, আর কেসটা কি বলি? পি কিউ এর যে দূরত্ব, হ্যাঁ হ্যাঁ, সেটা পি থেকে আর এর দূরত্ব আর আর থেকে কিউ এর দূরত্ব তার থেকে ছোটই হবে। অবশ্যই ছোট হবে, ত্রিভুজের সূত্র। ত্রিভুজের সূত্র একদম জানিস তোরা। হ্যাঁ হ্যাঁ। ইকুয়াল কখন হবে? যদি আর বিন্দুটা এই জায়গায় চলে আসে। হ্যাঁ মানে ওটা ত্রিভুজ আর হবে না তখন, মানে পয়েন্টটা ওই ওর মধ্যেই থাকবে, হ্যাঁ, ওই দুজনের মাঝখানেই কোথাও থাকবে। ইকুয়াল মানে কোলিনিয়ার একই লাইনের উপরে যদি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনের বাইরে নিলেই ওটা ওই নিয়মটা মেনে চলবে। তখন মেনে পাল্টে যাবে। বল এ অবধি হ্যাঁ বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ। অনুভব? বোঝা গেছে, বোঝা গেছে দাদা, হ্যাঁ, বোঝা গেছে। এইবার তাহলে দেখ, এবার এটাকে আমরা কিরকম ভাবে ভাবতে পারি। এই যে এই যে ডি লিখলাম, এই ডি অফ পি আর কিউ ইকুয়াল টু আর, এই ডি কেই আমরা বলি মেট্রিক। বুঝে গেল? হ্যাঁ, ডি কেই আমরা বলি মেট্রিক। আচ্ছা মানে ওই দূরত্ব যেটা ওটাকেই মেট্রিক বলছি আমরা। দূরত্বের যে, যেটা দিয়ে আমরা দূরত্ব মাপছি, হ্যাঁ এই ডি এর নাম হচ্ছে মেট্রিক। বলছি এক এক করে দেখ। তাহলে বল, আমি ধর এই জায়গায় যতগুলো পয়েন্ট আছে আমার হয়তো 8টা 10টা পয়েন্ট দিয়ে দিল, ঠিক আছে? হ্যাঁ তাহলে বল, আমি এদের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি দূরত্ব মাপি, মনে কর এক্স কমা ওয়াই, তাহলে বল ডি অফ এক্স কমা ওয়াই, সেটা কি, তার ভ্যালুটা কেমন আসবে? দূরত্ব একটা সংখ্যা আসবে, তাই না? হ্যাঁ তাহলে সেটা কি অ্যাকচুয়ালি, সেটা একটা সংখ্যা আসবে, আমি কথার কথা বলছি, একটা রিয়েল নাম্বার হ্যাঁ হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে যে কোনো বিন্দুর দূরত্ব, সেটা প্রত্যেকটা, এই যে দূরত্ব জিনিসটাকে বল আমি এরকম ভাবে ডিফাইন করতে পারি যে এটা একটা ফাংশন। আমি যদি এই যে যে জায়গাতে পয়েন্টগুলো নিয়েছি সেটা যদি এক্স বলি, এক্স ক্রস এক্স থেকে আর এর উপরে, আচ্ছা, কি হলো আমার বিষয়টা? তাহলে বল জিনিসটা কি ঠিকঠাক? তাহলে একবারে বোঝানো গেল না অঙ্কের ভাষায় বোঝাতে গেলে? জিনিসটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বোঝাতে চাই, এক্সপ্রেস করতে চাই, এক্স ক্রস এক্স মানে টু ডাইমেনশনাল একটা ব্যাপার। টু ডাইমেনশনাল বলে না, এক্স ক্রস এক্স মানে যে কোনো দুটো বিন্দু নিতে হবে ওই জন্য। কারণ আমার এইটা পেতে গেলে কি দুটো নিতে হবে তো। হ্যাঁ ওই তো এক্স কমা ওয়াই, তার মানে ওই যে সেট, সেই তুমি বলছিলে কালকে। হ্যাঁ হ্যাঁ, মানে নর্মাল আমরা যেটা জানি, দুটো বিন্দুকে একবারে কি করে পাবো, এক উইথ দ্য হেল্প অফ কার্টেসিয়ান প্রোডাক্ট, ওই তো হ্যাঁ, এক্স ক্রস এক্স। তাই না? তাহলে বল আর আমি যে যদি, মানটা পাবো সেটা একটা রিয়েল নাম্বার, তাই তো? অবশ্যই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তো একটা রিয়েল নাম্বারই হবে। আচ্ছা, তাই জন্য ওটা ওখান থেকে টেন্স টু, মানে সরি, ম্যাপস টু, মানে সরি কি জানো। আরে হ্যাঁ, ওখান থেকে আরে ম্যাপ করেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে ডি অফ এক্স কমা এক্স থেকে আর একটা ফাংশন হিসেবে বলতে পারছি। হ্যাঁ। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি করে বলবো সেটা ভাবছি, যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব তো আমি বললাম, তাকে আমি এরকম ভাবে লিখবো, সেটাও জানলাম। এবার আমি সেটাকে ম্যাথমেটিক্যালি কি করে ব্যাখ্যা করব। ম্যাথমেটিক্যালি যদি আমি ব্যাখ্যা করতে চাই, দেখ আমি যদি এরকম ভাবে ব্যাখ্যা করি যে ডিটা একটা ফাংশন এক্স ক্রস এক্স থেকে এক্স, তার মানে কি দাঁড়ালো, ডি অফ এক্স কমা ওয়াই, এটা কি ডিনোট করবে, যেখানে সাজ দ্যাট ডিস্টেন্স অফ বিটুইন এক্স। বিটুইন এক্স এন্ড ওয়াই। বোঝা গেল? হ্যাঁ বল আমি যদি এই যে দূরত্বটাকে এই ফাংশন হিসাবে এই সেটের উপরে বলি, তাহলে কি কারোর কোনো আপত্তি আছে? যদি অন্য কিছু মনে হয় বলতে হবে।
দূরত্বটাকে। আমি একটা ফাংশন হিসাবে বললাম যে দুটো বিন্দুর যখনই দূরত্ব মাপবো, দূরত্ব মাপা মানে কি, দুটো বিন্দু বসাবো তার জন্য একটা ভ্যালু পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা হ্যাঁ, ফাংশন, অবশ্যই এটা আমার একটা একটা ফাংশন। ফাংশন মানে একটা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মাপছি। তাহলে সেটা কি একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই এক্স আর ওয়াই কে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিলে আমি মান পেয়ে যাচ্ছি। রেজাল্টে একটা রিয়েল নাম্বার পাচ্ছি। হ্যাঁ। সেই মেশিনটাই হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা। মেশিনটাই হচ্ছে ডি মেশিন। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে বল, এই যে ফাংশনটা আমি বললাম, এই ফাংশনটা যদি আমাকে বলে দেওয়া হয় যে ডি অফ, কথার কথা বলছি, ডি অফ এক্স ওয়াই মানে আমি বললাম এক্স প্লাস ওয়াই। তাহলে যে কোনো দুটো বিন্দুর দূরত্ব এক্স প্লাস ওয়াই করে বলতে পারবো, এর ভেতরে যত পয়েন্ট আছে তাদের মধ্যে জন্য। হ্যাঁ। তাহলে ধর এর মধ্যে ক আছে আর খ আছে, তাহলে ডি অফ ক আর খ এর মধ্যে দূরত্ব কত? ক প্লাস খ। হ্যাঁ। বোঝা গেছে? যদি প্লাসটা ওর উপরে ডিফাইন করা যায় তখনই সেটা আলাদা ব্যাপার। বল, এই কটা কথা আমার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। বোঝা গেছে? তাহলে এই যে জিনিসটা ফাংশনটাকে বললাম, এই ফাংশনটাকে আমরা ডিস্টেন্স ফাংশন বলবো, তাই না? হ্যাঁ। তা আচ্ছা তুই বলতো, যে কোনো এক্স কমা মানে ম্যাপ সেটাই কি ডিস্টেন্স ফাংশন দেবে? যে ডি কোনো, অফ করলে তো ডিস্টেন্সই দেবে। আমি যদি ডি অফ এক্স কমা ওয়াই মানে আমি যদি এইটা বলি, সবসময় কি ডিস্টেন্স দিতেই হবে? ডিস্টেন্স তো নাও দিতে পারে। মানে এক্স কমা এক্স থেকে আর সবসময় কি যেটা পাবো সেটা কি সবসময় ডিস্টেন্স ফাংশনই পাবো? হ্যাঁ। কেন আমি অন্য কিছু পেতে পারি না? ও মানে শুধু এক্স কমা এক্স থেকে আর। যে হ্যাঁ, এক্স আমার সেটটা বলে দিয়েছে আর আমি যে কোনো একটা ম্যাপ বলছি, এফটা এক্স কমা এক্স থেকে আর। ও হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, আমি তো শুধু ডামলাম, সেটা তো ডিস্টেন্স নাও পেতে পারি, সবসময় অন্য যে কিছু পাবো। ডিস্টেন্স, ডিস্টেন্স হতে গেলে কি কি হতে হবে? ডিস্টেন্স হতে গেলে তো এইগুলো হতে হয়। আর মানে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হয়, একই পয়েন্টের ভ্যালু জিরো হতে হয়, পি কিউ আর কিউপির ভ্যালু একই হতে হয়, তাই না? তাহলে সবসময় যে কোনো ফাংশনে যে ডিস্টেন্স হবে তার কোনো মানে নেই, তাই তো? বোঝা গেল আমার কথা? হুম। হুম। তাহলে আমরা একটা ফাংশন আমি বললাম আবার, এই ডিস্টেন্স ফাংশন তবে আবার এই রকমই দেখতে হবে, ওরকমই একটা ফাংশন, এটুকুও ঠিক, তাই না? হুম। ডিস্টেন্স ফাংশন এক্স কমা এক্স, এক্স প্লাস এক্স থেকে আর এর ওপরে, সেটাও ঠিক আছে। কিন্তু এক্স প্লাস এক্স থেকে আর এর ওপরে সব ফাংশন ডিস্টেন্স ফাংশন না, সেটাও ঠিক। তাহলে কোনো একটা ফাংশন যেটা এফ এক্স ক্রস এক্স থেকে, এই যে বলছি দেখ, ধর আমার কাছে এক্স কোনো একটা সেট, এক্স বি এনি সেট, নন এমটি অবশ্যই, এক্স ইজ এনি নন এমটি সেট। বোঝা গেল? হুম। তাহলে এইবার এর উপরে কোনো একটা ফাংশন যে কোনো এক্স ক্রস এক্স থেকে আর এর উপরে, হুম। এই যে ম্যাপিংটা আমি বানালাম, ম্যাপিংটাকে ডিস্টেন্স ফাংশন কখন বলবো? যদি এই কন্ডিশনগুলো মেনে চলে তাহলে, তাই না? হুম। যারা যে ফাংশনগুলো এই কন্ডিশনগুলো মানবে তাদেরকেই বলবো। হ্যাঁ। এই অনুভব বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, এটা বোঝা গেছে। ওই মাঝখানে ইয়ে হয়ে গেছিল, ফোন হিট হয়ে গেছিল বলে লেফট হয়ে গেছিল অটোমেটিক। আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ 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 তাহলে ডিস্টেন্স ফাংশন বোঝা গেল কি বললাম? তাহলে এক্স ক্রস এক্স হ্যাঁ। থেকে এফ এর উপরে যে কোনো ফাংশন ডিস্টেন্স ফাংশন হবে না, কিন্তু ডিস্টেন্স ফাংশনও আবার এক্স থেকে এক্স এর, এক্স ক্রস এক্স থেকে এক্স এর আর এর উপরেই হবে। এবার আমি একটা ফাংশনকে ডিস্টেন্স ফাংশন কখন বলবো? যদিও শর্তগুলো মেনে চলে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, তাই তো?
যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। হুম। দ্বিতীয় কন্ডিশন কি? আচ্ছা, দরকার দ্বিতীয় কন্ডিশনের আগে আর একটু বলি। এবং জিরো কখন হবে? ডি অফ এক্স ওয়াই জিরো কখন হবে? ইফ অ্যান্ড অনলি এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, পয়েন্ট দুটো যদি হ্যাঁ, একই হয়। একই হয়। এটুকুও বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কথা কি? ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই কমা এক্স হবে। হুম। এক্স থেকে ওয়াই এর দূরত্ব আর ওয়াই থেকে এক্স এর দূরত্ব একই, সেটাও সবাই জানে। হুম। বোঝা গেল? হুম। অ্যান্ড দ্য লাস্ট, ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। এটাও আমরা দেখলাম। হ্যাঁ। এক্স ওয়াই জেড বিলংস টু এক্স এর জন্য, যে কোনো এক্স ওয়াই জেড এর জন্যই। হ্যাঁ। তাহলে একটা ফাংশন যেটা এক্স প্লাস এক্স থেকে আর এর উপরে যদি এই তিনটে শর্ত মেনে চলে, তখনই সেই ফাংশনকে আমরা ডিস্টেন্স ফাংশন বলবো। তাই তো? হ্যাঁ। বোঝা গেল? হুম। তখনই আমরা এই যে আমরা এই এফ, এটা সরি, এটা এটা আমরা ডি অফ এফ হয় না, এফ অফ এফ কমা ওয়াই এইভাবে বলছি, তাই না? হ্যাঁ। আর যখনই ডিস্টেন্স ফাংশন হয়ে যাবে তখন আর আমরা এফ লিখবো না, তখন আমরা এফ অফ এক্স কমা ওয়াই না লিখে আমরা কি লিখবো? এইটার মানেই আমরা ডি লিখবো অফ এক্স ডি কমা ওয়াই। অফ এক্স কমা ওয়াই। ডিস্টেন্স মানে আমরা ডি অফ এক্স কমা ওয়াই দিয়ে লিখবো, এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। হুম। বোঝা গেছে? হুম। এই আমার কথা বোঝা গেল? হ্যাঁ বলো। তখন তার মানে আলটিমেটলি তাহলে ডিস্টেন্স ফাংশন কি দাঁড়ালো? ডি এক্স ক্রস এক্স থেকে আর এর উপরে এই যে ম্যাপিংটাকে আমরা ডিস্টেন্স ফাংশন বলবো যদি প্রথম কথা হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, সরি, হ্যাঁ। এক্স, অ্যান্ড ডি অফ হুম। এক্স কমা এক্স ইকুয়াল টু 0 ইফ, সরি, এরকম ভাবে লিখবো না, এরকম ভাবে লেখা যায়, ভুল কিছু না। ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি এক্স ইকুয়াল টু ওয়াই। হুম। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারবো? ডি অফ ওয়াই কমা এক্স, এটাও জানি সবাই। হ্যাঁ, যদি, না না এটা ঠিক আছে। ডিস্টেন্স ফাংশন হতে গেলে এটা হতে হবে। হ্যাঁ। হ্যাঁ। আর ডি অফ এক্স কমা ওয়াই, এটাকে আমি লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারবো। এই কটা কথা বুঝতে হবে। হ্যাঁ। বুঝা গেছে? এক্স জেড প্লাস জেড এক্স হবে ওটা, কি জেড ওয়াই জেড হবে? ওয়াই, জেড ওয়াই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই আছে। তাহলে যদি একটা ফাংশন এই তিনটে শর্ত মেনে চলে, যেটা এক্স প্লাস এক্স থেকে আর, তখন এই যে আমি ডি ফাংশনটাকে লিখছিলাম, এই ডি ফাংশনকে আমরা কি বলবো? ডি কে বলবো আমরা ডিস্টেন্স ফাংশন অর মেট্রিক। এই যে এই ফাংশনটাকেই বলা হয় মেট্রিক অন এক্স। বোঝা গেল? আচ্ছা 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 আচ্ছা, ডিটা হচ্ছে একটা মেট্রিক অনেক। হ্যাঁ, মেট্রিক মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ডিস্টেন্স ফাংশন। আচ্ছা আচ্ছা, ওই স্পেশাল ফাংশনটাকে মেট্রিক বলা হয়। যে যে ফাংশন এই তিনটে শর্ত মেনে চলবে তারা প্রত্যেকেই তাহলে একটা ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক। আচ্ছা। তাই তো নাকি? হ্যাঁ। অবশ্যই তাই, এটা আমরা সবাই জানি। হ্যাঁ। কারণ দূরত্ব হতে গেলে তো এই কটা জিনিস মেনে চললেই হয়। তাহলে যারা যারা এই কটা জিনিস মেনে চলবে তাদের সবাইকে আমি দূরত্বের ফাংশন বলতে পারবো। হ্যাঁ। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বিভিন্ন রকম হতে পারে, এটাও সবাই জানি।
হুম। বোঝা গেল? তাহলে মেট্রিক মানে কি? হুম। আর এই যে যে সেটের ওপরে মেট্রিকটা ডিফাইন করেছি, এই এক্স আর এই তার পাশে কমা দিয়ে ফাংশনটা লিখে ফার্স্ট ব্র্যাকেটে আটকে দেওয়া, ডিটা হচ্ছে মেট্রিক অন এক্স। এইটাকে, এই যে এই যে জিনিসটা লিখলাম, এই স্ট্রাকচারটা, এটাকে আমরা বলবো মেট্রিক স্পেস। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। যেখানে কি, যেখানে ডি অফ এক্স ওয়াই মানে কি বোঝায়? ডি অফ এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই এর দূরত্ব বোঝায়, যেটা প্রথমেই লিখলাম। হ্যাঁ। বোঝা গেছে আমার কথা কি বললাম? হুম। কোনো কনফিউশন থাকলে বল, আমি আবার বলবো। এক্স কমাটি এই চিহ্ন দিয়ে আমরা মেট্রিক স্পেসটাকে বোঝাই। হ্যাঁ। মেট্রিক স্পেস দেখতে কেমন আমরা জানি না, তাই তো? মেট্রিক স্পেস দেখতে কেমন মানে? স্পেস তো তাই। স্পেস মানে সেরকম না। স্পেস মানে যে কোনো, যে কোনো একটা সেট যার উপরে দূরত্ব ফাংশনটা ডিফাইন। আচ্ছা আচ্ছা। সেটা হতে পারে রিয়েল নাম্বার। আমি বলছি, একটা আচ্ছা। করে উদাহরণ দিচ্ছি। বোঝা গেছে এই কটা কথা যেটা বললাম? হ্যাঁ। উদাহরণ দেখ, উদাহরণ দেখ, বুঝতে পারবো। মনে কর আমি এক্স ইকুয়াল টু নিলাম রিয়েল নাম্বার, হ্যাঁ। এই রিয়েল লাইন। তাহলে বল, এখানে একটা পয়েন্ট এক্স আর এখানে একটা পয়েন্ট ওয়াই হবে। হ্যাঁ। আমি বলছি ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু, আমি ডিফাইন করে দিচ্ছি এইভাবে, হ্যাঁ। ডিফাইন করে দিলাম। আরো কিছু হতে পারে, সবসময় যে এইটাই হবে তার কোনো মানে নেই, তাই না? হ্যাঁ। সবসময় যে এইটাই হবে তার কি কোনো মানে আছে? নিশ্চয়ই না। না। আমি একটা জাস্ট একটা ডিস্টেন্স ফাংশন বললাম, যেটা আর এর উপরে ডিফাইন করা যায়। তার মানে কি, ডি ফ্রম আর ক্রস আর থেকে আর এর ওপরে ডিফাইন। হ্যাঁ। কিভাবে ডিফাইন? ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? হ্যাঁ। তখন আমরা এই আর কমা ডি কে বলবো একটা মেট্রিক স্পেস। সাথে উইথ দূরত্ব ফাংশনটাকে নিয়ে দুজনকে একসাথে বলবো মেট্রিক স্পেস। দুজনকে একসাথে মানে? মানে যেমন তোরা সে পড়ছিলিস না যে রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ফোর্স আর, আর তার সাথে জি কস থিটা যে কাপল, এই দুটোকে একসাথে আমরা বলছিলাম রেঞ্জ। রেঞ্জ। দুটোকে একসাথে তো বলছিলাম রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ। ঠিক সেরকম, মানে দুটো জিনিসকে একসাথে আমরা বলবো মেট্রিক স্পেস। আচ্ছা, আর কমাটি। আর কমা ডি, আচ্ছা। আর কমা ডি কে ফার্স্ট ব্র্যাকেটে আটকে লিখে আমরা মেট্রিক স্পেস এরকম ভাবে লিখব। হ্যাঁ ভেক্টর স্পেস তোরা লিখতিস না, ভেক্টর স্পেস ভি ওভার, হ্যাঁ। হ্যাঁ সেরকম এটাকে বলবো মেট্রিক স্পেস। বল এইটুকু কথা আমার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ। শুধু আমার কথা খেয়াল রাখতে হবে যেন এই, ওই এই যে এই তিনটে শর্ত যেন মেনে চলে। বোঝা গেল? হ্যাঁ। এই এই যে আমি মড দিয়ে যেটা লিখলাম, এই মড, এটা কি একটা মেট্রিক হলো? তার মানে দূরত্বের ফাংশনটা হচ্ছে মেট্রিক, আর সেটটাকে বলি কিন্তু মেট্রিক স্পেস। সেটের পাশে এইটা কমা দিয়ে লিখে সেইটাকে বলি কিন্তু মেট্রিক স্পেস। আচ্ছা। আমাদের যদি বলে দেওয়া হয় যে আর কমা ডি একটা মেট্রিক স্পেস, তার মানে আমরা লেখ, লেখ বাংলায় লেখ, বাংলায় লেখ। তার মানে আমি বলছি কি, তার হ্যাঁ, মানে কি আর সেটের উপর আমি যখন দূরত্ব ফাংশনটা ডিফাইন করছি তখন আর কমা ডি মেট্রিক স্পেস হচ্ছে। এক্স্যাক্টলি বাংলায় লেখ, আমি বলে দিচ্ছি, গুছিয়ে বলে হ্যাঁ বলো। হ্যাঁ। বলবো। হ্যাঁ দাদা বলো। আর আমরা এভাবে লেখ, আর কমা ডি যদি মেট্রিক স্পেস হয়, বা দাঁড়া দাঁড়া এরকম ভাবে লেখ,
এক্স সেটের ওপরে যদি ডি মেট্রিক ডিফাইন করা থাকে, মেট্রিক মানে দূরত্বের ফাংশন জানিস, হ্যাঁ। ডিস্টেন্স ফাংশনেরই আর এক নাম মেট্রিক, ডিস্টেন্স ফাংশনেরই আর এক নাম মেট্রিক। হুম। তাহলে তো বলো। যদি এক্স সেটের ওপরে, কি বললাম, যদি এক্স এটার উপরে ডি মানে মেট্রিক ডিফাইন করা থাকে, তাই তো? যদি এক্স সেটের ওপরে ডি মেট্রিক ডিফাইন করা থাকে, হ্যাঁ। তাহলে আমরা এক্স কমা ডি, এই ফার্স্ট ব্র্যাকেটে আটকে, এইটাকে বলবো মেট্রিক স্পেস। বোঝা গেছে? হ্যাঁ। এক্স কমা ডি এইটাকে বলবো মেট্রিক স্পেস। ক্লিয়ার? মেট্রিক স্পেস। হ্যাঁ। এবং একইভাবে, একইভাবে না, এবং অন্যভাবে, অন্যভাবে লেখ, অন্যভাবে, এবং অন্যভাবে, অন্যভাবে যদি যদি এক্স কমা ডি একটি মেট্রিক স্পেস বলা থাকে, একটি এক্স কমা ডি একটি মেট্রিক স্পেস বলা থাকে, মেট্রিক স্পেস বলা থাকে, আমরা তার মানে আমরা বুঝবো, আমরা বুঝবো তার মানে আমরা বুঝবো এক্স একটা নন এমটি সেট যার উপরে ডি ডিস্টেন্স ফাংশনটা ডিফাইন্ড। এক্স একটা নন এমটি সেট যার উপরে ডি ডিস্টেন্স ফাংশনটা ডিফাইন্ড। বোঝা গেছে কথাটার মানে পুরো? হুম। বল এইটুকু নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলো কিনা, অনুভব? না দাদা, কোনো কনফিউশন নেই। পুরোটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এর আরো কথাবার্তা আছে, সে সময় পরে বলবো, আগে উদাহরণগুলো দেখি এক এক করে। দাঁড়া, একটা সহজ সাদামাটা উদাহরণ দিই, বেশি ঝামেলার উদাহরণ নেই। এই যে আমি নিচ্ছি আর কমা ডি একটা মেট্রিক স্পেস, যেখানে টি অফ এক্স কমা ওয়াই মানে আমার বলে দেওয়া আছে মড অফ এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? তার মানে আমরা কি বুঝবো, হ্যাঁ। যে আর একটা, আর একটা নন এমটি সেট, যে রিয়েল নাম্বারের সেট যেটা, তার উপরে হ্যাঁ। ডি একটা মেট্রিক ডিফাইন, যেখানে ডিটা কেমন আচ্ছা। মেট্রিক, যে ডি অফ এক্স দুটো বিন্দুর দূরত্ব মানে তাদের বিয়োগফলের মড। আচ্ছা। অন্যভাবেও হতে পারে, অন্যভাবেও হতে পারে যে অন্য কিছু দিয়েও আমি ডিনোট করতে পারি। বুঝতে পেরেছি। এখানে আমি এইভাবে মেপেছি দূরত্বটাকে। এভাবে এখানে এইভাবে নাম। হ্যাঁ। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার দেখ, হ্যাঁ দেখ এবার সেটা, এইটা সবসময় খাটে কিনা, তাহলে ওই যে শর্তগুলো মেনে চলে কিনা দেখি। আচ্ছা, ডি অফ এক্স কমা ওয়াই, দুটো বিন্দুর দূরত্ব এখানে কি হবে, মড রিয়েল নাম্বারের উপরে, একদম রিয়েল লাইন টেনে ভাববি, এই একটা মড মানে এক্স, তো পজিটিভ কিংবা শূন্য হতে পারে। সত্যি এক্স্যাক্টলি, কথা মেনে চলছে। অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। হ্যাঁ। আচ্ছা, ডি অফ এক্স কমা এক্স ইকুয়াল, আচ্ছা দাঁড়া এইভাবে বলবো না, ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে কি, এক্স মড এক্স ইকুয়াল মাইনাস টু ওয়াই ওয়াই। ইকুয়াল টু জিরো। হ্যাঁ। তার মানে কি, এক্স ইকুয়াল এক্স টু ইকুয়াল ওয়াই। টু ওয়াই। তাহলে এটাও হলো, উল্টো দিকটা দেখ, হুম। এক্স ইকুয়াল টু ওয়াই ধরছি, তার মানে কি হলো, ডি অফ এক্স কমা, মড এক্স। তাই তো? হুম হুম। তাহলে মড এক্স মাইনাস এক্স এটাও জিরো, এটাও মেনে চললো। হ্যাঁ। এইবার আর একটা নিয়ম নিয়ম দেখ, ডি অফ এক্স কমা ওয়াই মানে কত, মড অফ লেস দেন এক্স ইকুয়াল টু। মাইনাস ওয়াই।
এটা অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু, আমরা জানি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা দাঁড়া, এইটাকে আমি এরকম ভাবে ভাঙছি আগে। বল, লিখতে পারি। হ্যাঁ পারি। লেস দ্যান ইকুয়াল টু আমরা জানি এক্স মাইনাস জেড। হ্যাঁ। তাহলে এটা এটা মানেই তো ডি অফ এক্স কমা জেড। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এই যে ডি ফাংশনটাকে আমি বলতে পারবো মেট্রিক স্পেস। হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? হুম। এবার এই বিশেষ করে মানে আলাদাভাবে এই যে যেখানে মড দিয়ে যেটা দূরত্ব মাপা হয়, এই মেট্রিকটার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় ইউজুয়াল মেট্রিক। ইউজুয়াল মেট্রিক মানে এই যে মড দিয়ে যেটা লেখা সেইটা। আচ্ছা, মানে যখনই ইউজার মেট্রিক বলবে তখনই আমি এরকম একটা ছবি মানে বানিয়ে দুটো নেবো। বিন্দুর মধ্যে ইউজুয়াল মেট্রিক অন আর, মানে আমরা এই পার্টিকুলারলি এই মেট্রিকটাই বুঝবো, অন্য কোনো ফাংশন না, আচ্ছা, অন্য কোনো দুটো ডিসক্রিট পয়েন্টের ফাংশন। মধ্যে দুটো পয়েন্টের বিয়োগফলের মড, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, এটা ইউজুয়াল মেট্রিক। এইটাকে ইউজুয়াল মেট্রিক। মেট্রিক। ইউজুয়াল মেট্রিক, ম্যাট্রিক্স না, মেট্রিক। ভুল করে ভুল আর করে বলেছি। এটাকে এটাকে ডিনোট করা হয় সবসময়, আর ইউজুয়াল মানে তাহলে আলাদা একটা নাম দিয়েই ডিনোট করে দেয়। এটাকে হচ্ছে ডি নিচে ইউ এরকম ভাবে লেখা হয়। আচ্ছা আচ্ছা। তার মানে আমরা লিখবো কিভাবে, ডি ইউ এক্স কমা ওয়াই। তার এইটুকু লেখা থাকলেই আমাদের আর এত কিছু ডিফাইনও করে দেওয়া লাগবে না। এটা মানেই বুঝতে পারবো মড অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আরো নাম আছে স্ট্যান্ডার্ড মেট্রিক, ন্যাচারাল মেট্রিক, আরো অনেক নাম আছে এগুলো, ইউক্লিডিয়ান মেট্রিক। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এই যে তাহলে তাহলে এই যে আর কমা ডি ইউ, এইটাকে তাহলে একসাথে কি বলবো, ইউজুয়াল মেট্রিক স্পেস। ইউজুয়াল মেট্রিক স্পেস। এটাকেই আমরা বলি রিয়েল লাইন, আচ্ছা বা আর একটা নাম তোরা পড়েছিস, ইউক্লিডিয়ান লাইন। আচ্ছা। যে আমরা ইউক্লিডের যে জিওমেট্রি, ওই ওই ইউক্লিড। আচ্ছা। বল বোঝা গেল কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। অনুভব? হ্যাঁ দাদা। বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে হ্যাঁ হ্যাঁ। আমি যদি আর না নিয়ে এক্স ইকুয়াল টু কমপ্লেক্স নাম্বার নেই সি, তার মানে কি আমি নিচ্ছি সি কমা ডি, এই মেট্রিকটা যেখানে ডি অফ সি মানে এখানে পয়েন্টগুলো যে কমপ্লেক্স নাম্বারের, তাহলে ডি অফ হুম। জেড ওয়ান কমা জেড টু এইভাবে লিখবো। এইটাকেও হ্যাঁ। আমি ঠিক একই রকম ভাবে বলছি, মড জেড ওয়ান মাইনাস জেড। ইউজুয়াল মেট্রিক। ইউজুয়াল মেট্রিক মেট্রিক। না, ইউজুয়াল মেট্রিক পরে আসছে, ইউজুয়াল মেট্রিকের নাম পরে বলছি। তাহলে মড জেড ওয়ান প্লাস জেড টু মানে কি অ্যাকচুয়ালি, সেটা বুঝতে হবে তো। আচ্ছা, মানে এই কথাটার মানেটা কি, তাই তো? হ্যাঁ, দুটো কমপ্লেক্স এখানে Z1 থেকে প্লেন, Z2 দূরত্ব। জেড ওয়ান থেকে জেড টু দূরত্ব, সেটা তো আমরা ভাষায় ওর মানেটা বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি মড জেড ওয়ান মাইনাস জেড টু মানে কি, সেটা মানে হচ্ছে আর দুটো ম্যাথমেটিক্যালি ওটা কমপ্লেক্স কি কি নাম্বারের দেয়, মড। তাই তো? মানে দুটো কমপ্লেক্স নাম্বারের এই যে কমপ্লেক্স নাম্বার মানে আমি তোদের পড়েছিলাম না, যে একটা প্লেনে একটা লাইন, মানে সরি প্লেন এই টু ডি প্লেনেরই একটা পয়েন্ট, একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ। তাহলে হ্যাঁ। দুটো দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের মড মানে কি, তাদের মধ্যবর্তী দূরত্ব না। তারপরে মড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সেটাই তো বোঝায় যে দুটোর মধ্যবর্তী দূরত্বের দূরত্বটা, মানে দুটো বিয়োগফলের মড বিন্দু ওটা দুটোর কি? মধ্যবর্তী দূরত্ব সেইটাই তো। হুম। এই বুঝতে পারিস নি, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী মাইনাসের মড, তার মানে কি, তার মানে কমপ্লেক্স নাম্বারটা যে প্লেনে রয়েছে তার মানে কি টু ডি প্লেনে, সেই টু ডি প্লেনে ওই তা- পয়েন্ট দুটোর মধ্যবর্তী যে ডিস্টেন্স হ্যাঁ, সেটাই। সেটা তো মানে শুরুতেই তো, সেটাই তো শুরুতে বল। হ্যাঁ, সেটাই হলো, আবার কি, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে তোরা চেক হ্যাঁ। করতে পারবি ডি অফ দুটো মড মানে, মড লিখেছে মানে সবসময় এই যে লাইনটা কোন, আচ্ছা তুই বল এই বিয়োগফলটা তো একটা কমপ্লেক্স নাম্বারই হবে নাকি? হ্যাঁ।
দুটো মধ্যবর্তী, আচ্ছা এই যে Z1 - Z2, সেটাও তো একটা কমপ্লেক্স নাম্বারই। তার হ্যাঁ, মড করলে সে কি কোনোদিন কমপ্লেক্স নাম্বার আসতে পারবে, রিয়েল নাম্বার আসবে না? কমপ্লেক্স নাম্বারের মড হ্যাঁ। মড মানে কি? রিয়েল নাম্বার আছে। মড মানে তো এই লেন্থটা তো, হ্যাঁ, সেটা তো সবসময় রিয়েল নাম্বার আসে, X² + Y² আমরা জানি, হ্যাঁ, সেটা হ্যাঁ, রিয়েল নাম্বার। সত্যি। শুধু তাই না, যেহেতু একটা স্ট্রেট লাইনের দূরত্ব বলছি, তার মানে এটাও হবে, বুঝতে পারছি। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, বল, এই কটা কথা বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা, যদি যদি এবার দ্বিতীয়টা, যদি D(Z1, Z2) এটা যদি 0 হয়, তার মানে কি? তার মানে মড Z1 - Z2 এইটা 0। তার মানে কি? Z1 কে আমি লিখে নিচ্ছি X1 + I Y1, আর Z2 কেও লিখে নিচ্ছি X2 + I Y2। তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? X1 + X2 মাইনাস, সরি সরি সরি, হুম, X1 - X2 প্লাস I × Y1 - Y2 এই দাঁড়ালো। হ্যাঁ, আর এদের মড মানে কি? আন্ডার হ্যাঁ, রুট X1 - X2 হোল স্কোয়ার প্লাস Y1 - Y2 হোল স্কোয়ার। আর এইটা 0 মানে আমরা বুঝতেই পারছি X1 - X2 = 0 অ্যান্ড Y1 - Y2 = 0। হুম, এটা মানে আমরা বুঝতে পারছি X1 = X2, Y1 = Y2। তার মানে X1 আর X2 সমান, Y1 আর Y2 সমান। তার মানে কি Z1 = Z2। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, এটাকেও আমরা বলি ইউজুয়াল মেট্রিক অন সি। আচ্ছা, বোঝা গেছে আমি কি বললাম? হ্যাঁ, এই এরকম মেট্রিক আছে, আরো অনেক মেট্রিক আছে, বিভিন্ন রকম ভাবে ডিফাইন করা যায়। আর একটা মেট্রিক বলি, R2 তে একটা বলি। হ্যাঁ, বল। আমি X = R2 মেট্রিকটা তোরা বুঝেই গেছিস কি হবে, ইউজুয়াল মেট্রিকটা। হুম। ডি অফ, তার মানে কি হবে এখানে? R2 মানে অর্ডার পেয়ার X1 Y1, X2 Y2, এরকম ভাবে লিখবো। এর ভেতরে আমরা কি লিখি? এক্স এর দুটো পয়েন্ট, এক্স এর এক একটা পয়েন্ট কেমন দেখতে, অর্ডার পেয়ার মতো, X1, Y1। X2 Y2 কেন কেসটা আমি বুঝলাম না। এই দেখ, আমরা এখানে ডি অফ কি লিখি? D(P, Q) তো, যেখানে P আর Q গুলো কার পয়েন্ট? P আর Q গুলো ও, ও, R2-র পয়েন্ট। বুঝে গেছি, দাঁড়া, হ্যাঁ। বুঝতে পেরেছি। তাহলে P মানে কি? X1, Y1, হ্যাঁ, হ্যাঁ, R2-তে একটা বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইটাকে আমরা কিভাবে বলতে পারবো? X1, Y1, X2, Y2। হ্যাঁ, এবং এটাকে ডিফাইন করছি আমরা, সিম্পল যেটা জানি, দুটো পয়েন্টের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব X1 - X2 হোল স্কোয়ার প্লাস Y1 - Y2 হোল স্কোয়ার। হুম, বুঝতেই পারছিস কি হবে, হ্যাঁ, তাই না? হুম। বল, এইটুকু কি বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটুকু নিয়ে কোনো কনফিউশন? না, আচ্ছা, এইটা বুঝতে, এইটা আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি কোনটা হলো বলতো? এটা সেই C/dUটাই হলো না? এই যে, কোনটা দাদা? এই যে R2/যে D যেটা আমি লিখলাম, সেটা আলটিমেটলি হুম, কোনটা হলো? সির ওপরে এই ম্যাট্রিক্সটা, ইউজুয়াল ম্যাট্রিকটাই না? হ্যাঁ, আমরা আমরা তো তাই তো পড়েছিলাম, সি কে তো আমরা R2-র সাথেই তুলনা করেছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে যেটা ইউজুয়াল মেট্রিক, এখানেও এটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক। আচ্ছা, ইউজুয়াল মেট্রিক অন R2 এইটা। শুধু আমরা
লেখার সময় আলাদা চিহ্ন দিয়ে লিখবো। এখানে জেড টেড ইউজ করা যাবে না, এখানে এক্স ওয়াই দিয়ে লিখতে হবে। x1 y1 x2 y2। আর আচ্ছা কমপ্লেক্সের ক্ষেত্রে x1 y1 x1 + i y1 x2 + i y2 এইভাবে লিখতে হবে। শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা, আদারওয়াইজ জিনিসটা একই। আচ্ছা। একই রকম ভাবে তোরা বুঝতেই পারছিস, এইটা মেট্রিক হবে একটা। এটা যদি হ্যাঁ। ভিজুয়াল মেট্রিক হয় তাহলে এটাকে আমরা ডি ইউ দিয়েই বলবো। হুম। আচ্ছা, এটা মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো বুঝতে পারছিস? যে ধর এই একটা পয়েন্ট যদি x1, y1 হয়, আর এই একটা পয়েন্ট যদি এক্স কি টু হলো? ওয়াই টু হয়। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি কোন পথে গিয়েছি? আমি সবসময় তাদের মধ্যবর্তী স্ট্রেট লাইনটা খুঁজছি। হুম। তাদের মধ্যবর্তী স্ট্রেট লাইনটা যে লেন্থটা, সেইটাকে খুঁজছি। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ। আচ্ছা, ডিস্টেন্স মানে তো আমি এটাও বলতে পারতাম যে এক্স অক্ষ বরাবর এই এত ঘর, ওয়াই অক্ষ বরাবর এত ঘর। হ্যাঁ। তাহলে আমি একটা নতুন মেট্রিক তো ডিফাইন করতেই পারতাম, D1 নাম দিয়ে দিলাম। হুম। এইটাকে তো আমি এরকম ভাবে বলতাম, x1 থেকে x2 দূরত্ব আর x2 থেকে y1 থেকে y2 দূরত্ব, তাদের যোগফল। মানে আমি প্রথমে এইভাবে যাব, তারপরে এইভাবে যাব। হ্যাঁ। মড অফ x1 - x2 প্লাস মড অফ y1 - y2। এটার মানেই তো এই যে এই দূরত্ব প্লাস এই দূরত্ব। হ্যাঁ। বোঝা গেল? এটাও তার মানে আরেকটা মেট্রিক হবে R2-র ওপর। হ্যাঁ। বল এই কটা কথা যেগুলো বললাম বুঝতে পারলি কিনা পরিষ্কার হবে? বুঝতে পেরেছি দাদা। তাহলে মেট্রিক মানে কি বোঝা গেছে? মেট্রিক মানে কি, মেট্রিক স্পেস কি? হ্যাঁ। এই বল বোঝা গেল কিনা? বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ, এটা বোঝা গেছে। হ্যাঁ, উপরেরটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক, আর এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মেট্রিক। আচ্ছা, এই এই নিচেরটার। এই নিচেরটা মানে এইভাবে এসে এইভাবে যাও। আচ্ছা। স্পেশাল কয়েকটা নাম থাকে, সবগুলো তো আর নাম দেওয়া সম্ভব না। তাহলে আমরা কি বুঝলাম আলটিমেটলি? আলটিমেটলি বুঝলাম যে x, D একটা মেট্রিক স্পেস, তাই তো? আলটিমেটলি কি বুঝলাম হ্যাঁ। সেটা, কি শিখলাম সেটা একবার একটু রিভাইজ করি। x, D একটা হুম। মেট্রিক স্পেস, তার মানে কি? তার মানে ডিটা একটা ফাংশন ফ্রম এক্স, নাথিং বাট এইটুকু, x, থেকে আর এর উপরে, সাজ দ্যাট এই শর্তগুলো মেনে চলে। প্রথম, যে ডি অফ x, Y এক্স অলওয়েজ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 জিরো। ফর অল x, Y বিলংস টু x, and d of x, Y equal to 0 if and only if x equal to y। তাই তো? হ্যাঁ দাদা। 2 নাম্বার, d of x, Y equal to d of y, এটাও আমরা দেখলাম ফর অল x, Y এর জন্যই। আর একটা কি দেখলাম? d of x, দাঁড়া লেখাটা কিরকম একটা হয়ে গেল, d of x, Y less than equal to d of x, Z plus d of z, Y for all x, Y, Z belongs to R। যদি, বিলংস টু। যেখানে এই ডি ফাংশনটা এই তিনটে শর্ত মেনে চলে, তখন আমরা এই ডি কে বলি মেট্রিক, আর x, D কে বলি মেট্রিক স্পেস। বোঝা গেছে? বল এই কথা, সব কটা কথা বোঝা গেল কিনা যেটুকু বললাম? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। কারোর কোনো কনফিউশন থাকলে সাথে সাথে না। বলতে হবে। এই যে প্রথম প্রপার্টি, প্রথম প্রপার্টির একটা নাম আছে। প্রথম প্রপার্টির নাম হচ্ছে পজিটিভনেস।
পজিটিভনেস প্রপার্টি। বোঝা গেল? এই যে সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, এটাকে বলে হ্যাঁ, পজিটিভনেস প্রপার্টি। আর এই যে, পজিটিভ। হ্যাঁ, সেকেন্ড প্রপার্টিটার নাম হচ্ছে সিমেট্রিক প্রপার্টি। দেখ, ওই যে ঘুরিয়ে দিলে একই থাকছে। হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিসিটি। আর লাস্টেরটাকে বলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা তোরা জানিস। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। এই কটা হচ্ছে কথা। বল এইটুকু পরিষ্কার ভাবে বুঝতে পারলি কিনা? এবার একটার থেকে আর একটা আসে, কোনটা থেকে কোনটা আসে, অনেক কিছু বইতে লেখা আছে, সেসবগুলো আমি পরের দিন বলবো। আপাতত আমি এই একদম ইন্ট্রোডাকশনটা দিয়ে ছাড়বো আজকে। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার তো ইন্ট্রোডাকশন? কারোর কোনো সমস্যা থাকলে আবার বলতে হবে, আমি আবার বলবো। না, কোনো সমস্যা নেই। সব সময় যে এইটা হবে তার কোনো মানে নেই। যদি না হয় তখন তাকে কি বলবো, সেসব সেসব কথা আছে, সেসব আমি পরের দিন হুম, আসবো একটা করে। তাহলে এখন আমি তোকে একটা জিনিস, কয়েকটা জিনিস চেক করতে দিয়ে রাখছি, এটা মেট্রিক হয় কিনা সেটা তোরা চেক করবি। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই যে এটা হচ্ছে হোমওয়ার্ক গুলো, থাক। এই হোমওয়ার্ক গুলো খেয়াল কর। হ্যাঁ। এক্স নট ইকুয়াল টু 5, যে কোনো একটা নন এমটি সেট। ঠিক আছে? যে কোনো একটা নন এমটি সেট। আর ডি, আর তার উপরে একটা ফাংশন ডিফাইন করা, ডি অফ এক্স ওয়াইটাকে এইরকম ভাবে ডিফাইন করা: এক, when এক্স নট ইকুয়াল টু ওয়াই, আর জিরো যখন এক্স ইকুয়াল টু ওয়াই। আচ্ছা। এই একটা D1 বলছি, এটা এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় আর একটা ফাংশন দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ফাংশনটা এর উপরে না, দ্বিতীয় ফাংশনটা অন্য সেটের উপরে। R2-র উপরে একটা ডিফাইন করছি। ঠিক আছে? হ্যাঁ। R2-র উপরে ডিফাইন করছি কিভাবে, যে ডি অফ R2-র মানে পয়েন্টগুলোকে এইভাবে লিখবো, আমরা জানি। এটাকে আমি লিখছি কিভাবে: ম্যাক্সিমাম অফ, এই যে x1 মাইনাস x2, y1 মাইনাস y2, এই একটা। ঠিক আছে? হ্যাঁ। মেট্রিক হবে কিনা চেক করতে হবে। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হুম। ভালো, আর একটা দিয়ে দাও, আরো আরো কয়েকটা দিচ্ছি। হ্যাঁ, যে আর এর ওপরেই ডি অফ এক্স কমা ওয়াই, তার মানে হবে জিরো ইফ এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, আর ওয়ান ইফ এক্স গ্রেটার দেন ওয়াই। বোঝা গেল? ফাংশন, এগুলো জাস্ট ফাংশন। ফাংশন গুলো মেট্রিক হবে মানে কি হবে, মেট্রিক হবে কিনা চেক করা মানে এই তিনটে প্রপার্টি মেনে চলছে কিনা দেখাতে হবে। বোঝা গেল তো? কি দেখাতে হবে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, মিনিমাম অফ ওয়ান কমা মড অফ এক্স মাইনাস ওয়াই, আর জিরো, ওই সরি জিরো না, ওয়ান। এইটা হুম, হবে ইফ এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, আর ইফ এক্স গ্রেটার দেন ওয়াই। এই একটা গেল। আর একটা লাস্ট একটা দেব, এক্স ইকুয়াল টু, এটা কটা কটা দিলাম, চারটে না 5 নম্বর।
এক্স ইকুয়াল টু সি এ বি। এই জিনিসটার মানে বুঝিস কি সবাই বল। সি এ বির মানে সবাই জানি। সেন্টার হবে কি নাকি এরকম একটা কিছু? সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন অন এবি। এ বি ইন্টারভালের উপরে যত কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করা যায় সবার কালেকশন। হুম। এটাকে আমি দিচ্ছি এর উপরে দুটো মেট্রিক দেবো। প্রথমটা হচ্ছে ডি অফ এফ কমা জি, দুটো ফাংশন। হ্যাঁ, দুটো ফাংশন। একটা হচ্ছে, এইটুকু তোরা জানিস এই ফাংশনটা খুব ওয়েল নোন ফাংশন, সুপ্রিমাম অফ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভাল এ বি, মড অফ এফ এক্স মাইনাস জি এক্স। এটা একটা ওয়েল নোন ফাংশন, আমরা জানি। হুম। আর একটা মেট্রিক, এইটা। ব্যাস এই কটাই কর। এই কটা হোমওয়ার্ক থাকলো তোদের। চেক করতে হবে যে সব কটা কোনটা কোনটা মেট্রিক, মেট্রিক হবে কোনটা মেট্রিক হবে না। ঠিক আছে? আচ্ছা। অনুভব, বোঝা গেছে কি কাজ থাকলো? হ্যাঁ দা বোঝা গেছে। তাহলে মেট্রিক স্পেস ক্লিয়ার হয়েছে কাকে বলে, কি জিনিস মেট্রিক স্পেস। হ্যাঁ। কারোর কোনো অসুবিধা থাকলে আমারে আবার বলতে হবে। হ্যাঁ। তাহলে আমি এই জায়গায় আজকে রাখবো, দাঁড়া আমি আগে রেকর্ডিংটা অফ করে নিই।